নমস্কার বন্ধুরা, আজকে একদম অন্যরকম একটা বাঁধাকপি আর মুসুরির ডালের রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি হাফ কাপ মুসুরির ডাল নিয়েছি। তো ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি জল। তো 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ডালটাকে ধুয়ে রেখে দেব। তো দেখুন ডালের থেকে কতটা কালার বেরিয়েছে। তো খুব ভালো করে ডালটা কিন্তু এইভাবে ধুতে হবে। ডালটা এখানে থাক ভিজানো। এখানে আমি নিয়েছি অর্ধেক বাঁধাকপি। তো বাঁধাকপির পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়েও নিতে পারেন। এখানে আমি অর্ধেক নিয়েছি। বাঁধাকপিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ভিজিয়ে রাখা ডালটাও নিয়ে নিয়েছি। ডালটা খুব বেশি ভিজানোর দরকার নেই। আর এদিকে নিয়েছি একটা প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে এখন এই ডালটাকে নিতে হবে। জলটা কিন্তু এখন দিচ্ছি না, জলটা পরে দিয়ে দেবো। তো ডালটাকে এইভাবে দিয়ে দিয়েছি আর এর সঙ্গে নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকেও। আর তারই সঙ্গে নিয়েছি 2টো টমেটো। তো এখানে টমেটো অবশ্যই দিতে হবে। আর টমেটো যদি না থাকে তাহলে আমি পরে বলে দেবো টমেটোর জায়গায় কি দেবেন। তো তারপরে দেবো এখানে চেরা কাঁচা লঙ্কা একটা। আর দেবো এখানে 1/4 চামচ লবণ। আর দেবো অল্প করে একটু হলুদের গুঁড়ো। আর এখন দিয়ে দেব জল। এখানে 1 থেকে 1.5 কাপ জল দিতে হবে, খুব বেশি জল দেবেন না। আর দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে জলটা দিয়েছি। আর এখন প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2টো সিটি লাগাবো। 2টো সিটি লেগে গেলে প্রেসার কুকারটা ঠান্ডা করে তারপরে ঢাকনাটা খুলতে হবে। এখানে প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বাঁধাকপির ডাল খুব ভালোভাবে কিন্তু এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন বাঁধাকপিটাকে তুলে নিতে হবে। আর বাঁধাকপির সঙ্গে টমেটোটাকেও কিন্তু একই সঙ্গে তুলে নেব। আর এখানে দেখুন বন্ধুরা ডালটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এইভাবেই ডালটাকে কিন্তু সিদ্ধ করতে হবে। তো আপনারা চাইলে কিন্তু কড়াইতে দিয়েও সিদ্ধ করতে পারেন, তবে কিন্তু টাইম বেশি লাগবে। প্রেসার কুকারে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে দেখুন আমি বাঁধাকপি আর টমেটোকে নিয়ে নিয়েছি। আর এখন টমেটোর খোসাটা কিন্তু তুলে ফেলে দিতে হবে। আর এই বাঁধাকপির যে এই ডাঁটাটা আছে শক্ত, সেই ডাঁটাটাকেও কিন্তু আমি ফেলে দেব। দেখুন এইভাবে। আর এখন এই বাঁধাকপি আর টমেটোকে ভালো করে মেখে নিতে হবে। তো যেহেতু এখনও একটু গরম আছে, তো এইভাবে আমি হাতা না হলে খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে মেখে নিতে হবে। একদম নরম হয়ে গিয়েছে, তো কিছু সময় এইভাবে করলেই দেখবেন একদম ভালোভাবে মাখা হবে। খুবই লোভনীয় একটা রেসিপি আর চটপটা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। ভাত পাশাপাশি রুটির সঙ্গে অসাধারণ হয়। তো বানিয়ে দেখতে পারেন এইভাবে একবার, যদি বানিয়ে না থাকেন। তো দেখুন খুব ভালো করে এইভাবে মেখে নিলাম। আর এখন এটাকে সাইডে রেখে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়। আর এখন কড়াইতে দিয়ে দেব তেল। আমি সাদা তেলে রান্না করেছি, আপনারা কিন্তু সর্ষের তেলেও রান্না করতে পারবেন। আর তারপরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি অল্প করে একটু পাঁচফোড়ন। আর দিয়েছি 1/4 চামচ এখানে গোটা জিরা। পাঁচফোড়ন আর জিরাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ দিয়েছি। এখন ফোড়নটাকে একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব অল্প করে একটু হিং। হিংয়ের ফ্লেভারটাও কিন্তু এই রেসিপিতে খুব ভালো হবে। তারপরে দিয়েছি এখানে একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে রসুন কুচি। এখানে আমি 3 কোয়া রসুন নিয়েছি, নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। রসুনটাকে দিয়েও একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, তবে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ঝালটাকে দিয়েও খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তবে এই রেসিপিতে একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু খুব ভালো হবে। তো ভেজে নেওয়ার পর আমি দিয়েছি 1/2 চামচ চিনি। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় চিনি দিলে কালারটা খুব ভালো হবে। আর চিনিটা দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে। আর এই রেসিপির টেস্টটা টক ঝাল মিষ্টি হবে। আর খেতেও কিন্তু অসাধারণ হবে। চিনিটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়েছি 1/4 চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ ধনিয়ার গুঁড়ো। খুবই অল্প দিতে হবে মশলা।
তারপরে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে আরেকটা কথা বলে দিই, টমেটো যদি না থাকে হাতের কাছে তাহলে 1 চামচ আমচুর পাউডার দিয়ে দেবেন। এই রেসিপিটা একটু টক ঝাল মিষ্টি হবে, তবেই কিন্তু খেতে ভালো হবে। এখন মশলাটাকে প্রথমে তেলের সঙ্গে একটু ভেজে নিলাম, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। তারপরে দিয়ে দিয়েছি অল্প করে একটু জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর তারপরে দিয়েছি এখানে একটু ধনেপাতা কুচি। এই সময় ধনেপাতা দিলে ধনেপাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো হবে। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা ততই ভালো হবে। তো তারপরে দিয়ে দিতে হবে এখানে মেখে রাখা টমেটো আর বাঁধাকপি দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর তারপরে দিতে হবে ডালটাকে দিয়েও খুব ভালো করে মশলার সঙ্গে মিশাতে হবে। আর বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি একটু গ্রেভি বা ঝোল খেতে চান তাহলে কিন্তু এই সময় জল দিয়ে দেবেন, জল দিয়ে গ্রেভি করে নেবেন। তো আমি যেহেতু এটা শুকনো করব সেই কারণে কিন্তু এখানে আর জল দেব না। তো দেখুন ডালটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে লবণ, পরিমাণ মতন লবণটা এখন দিয়ে দিতে হবে। ডাল সিদ্ধ করার সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম, সেটা খেয়াল রেখেই লবণটা দিতে হবে। লবণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিট রাখতে হবে, যাতে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ডাল আর বাঁধাকপির মধ্যে ঢুকে যেতে পারে। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এইভাবেই এখন রান্না করতে হবে, এটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি আরও 5 মিনিট রান্না করে নিয়ে এটা কিন্তু একদম শুকনো হয়ে গিয়েছে। যেহেতু ডাল দেওয়া আছে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু শুকিয়ে যাবে। তো এই সময় আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আপনারা চাইলে এখানে 1 চামচ ঘিও অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো হবে। তো 2 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, এটা কিন্তু অসাধারণ লাগে খেতে। মুখরোচক একটা রেসিপি, আর ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।